ओके। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা। অনেকদিন পরে ক্লাস হচ্ছে, কেমন আছেন সবাই? ভালো স্যার, আপনারা ভালো স্যার? ভালো। সব ভুলে গেছেন নাকি মনে আছে? অভ্যাস হয়েছে? ওই কিছু হয়েছে তো আবার আপনাদের কিন্তু গরমের ছুটির আগে গরমের ছুটি দিয়েছি আমি অভ্যাস করার জন্য। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা কোন কোন ছন্দ পড়েছিলাম মনে আছে? তিলক বসন্ত তিলকা ওই করেছিলেন একটা। ছন্দ অনেকগুলোই হয়েছে। হ্যাঁ স্যার, এই ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি, আগে হয়েছে। হ্যাঁ, টুটকম, বসন্ত তিলকা, পঞ্চচামরম। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো ছন্দই বেশ হয়েছে আমাদের। তোটকম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আর আমরা দুটো ছন্দ আমরা দেখবো। বসন্ত তিলকাটা বেশি ঠিক মতো আলোচনা হয়নি, ওটা শুধু একটা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওটা আমরা অভ্যাস করবো আজকে। আর ওই শার্দুল বিকিরিত কি একটা, ওটাও দিয়েছেন, কিন্তু হ্যাঁ, ওটা আছে, ওটাও করতে ওটা আমরা আলোচনা করিনি আর কি। আর তিনটে করবো আমরা, তিনটে: মালিনী, শিখরিণী আর শার্দুল বিকৃতিত। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় আমাদের হয়েছিল। আচ্ছা, তৃতীয় অধ্যায়, তাহলে প্রত্যেকে একটা করে শ্লোক পড়ুন, দেখি কেমনটাকে চর্চায় রেখেছেন সবাই। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন? ঠিক আছে। আচ্ছা, গীতার মঙ্গল শ্লোকটা একজন কেউ বলুন। ওম বসুদেব সুতান দেবম, বলুন কেউ একজন। স্যার বলবো? হ্যাঁ ম্যাডাম, বলুন। বসুদেব সুতং দেবং আচ্ছা, কংসচ্ছাম। ওম বলে শুরু করবেন, যেহেতু আমরা এটাকে মঙ্গল শ্লোক অনুসারে। হ্যাঁ স্যার, বলছি স্যার। ওম অথ শ্রী তৃতীয় অধ্যায়। না ম্যাডাম, শ্লোক বলতে হবে, মানে অধ্যায় না, শুধুমাত্র মঙ্গলাচরণ যখন করবেন, যে কোনো মঙ্গলাচরণ, তখন ওম বলে শ্লোকটাকে বলবেন। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে স্যার। ওম বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। বাহ, ঠিক আছে। এবারে তাহলে প্রথম থেকে একটা করে শ্লোক। আচ্ছা, প্রথমে আনন্দবাবু। আনন্দবাবু আছেন? আনন্দ বিকাশ রয় বলছি স্যার, প্রণাম। বলুন প্রথম শ্লোকটা। এবং আমরা যেভাবে ঠিক অধ্যায় শুরু করি, আপনারা জানেন তো অধ্যায় কিভাবে আমরা শুরু করি? অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা, তারপরে তৃতীয় অধ্যায়, তারপরে অর্জুন ওয়াচ, এইভাবে। আমি একবার বলছি, এরকম ভাবে আমরা শুরু করি। ওকে। অথ শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয়োऽধ্যায়ः অর্জুন উবাচ। বলুন। अथ श्रीमद्भगवद्गीता तृतीयोऽध्यायः अर्जुन उवाच। जय श्री
कर्म मनस्ते माता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे মাম নিয়োজয়সি কেশব। আচ্ছা, এখানে কি ভুল হয়েছে বাকিদের মধ্যে কেউ একজন বলুন দেখি। মানে অন্যান্য ভুল বাদ একটা একদম খুব এই যে মানে লাগার কর্মনস্তে, মতো ভুল হয়েছে। কর্মনস্তেটা কর্মনস্তে ওইটা বোধহয় এটা হয়নি। না, একেবারে খুব একেবারে একটা মানে জাস্ট খুব স্থূল দৃষ্টিতে দেখলেই একটা ভুল পাওয়া যাচ্ছে, একেবারে কানে লাগছে। তৎকিং কর্মণি ঘোরে, হ্যাঁ, উনি ঘোরে পর্যন্ত মানে পাদ বিচ্ছেদ করেছেন। চতুর্থ পাদটি মাম এখান থেকে শুরু করেছেন, সেটা কিন্তু অনেকটা বেশি। মানে আমাদের তৃতীয় পাদটি অ্যাকচুয়ালি মাম পর্যন্ত যাওয়া উচিত ছিল, তারপরে নিয়োজয়সি কেশব, এটা হচ্ছে শেষ পাদ। দেখুন আমি যদি আমাদের যে গীতার যে রিদিমটা আছে আমরা যেভাবে পড়ি আমরা, তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব, কেমন লাগছে? আর এটা দেখুন, তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। ঠিক তাহলে ঠিক। আচ্ছা, আনন্দবাবু তাহলে বুঝতে পেরেছেন কি ভুলটা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একবার বলুন। জয়সি চেত কর্ম মনস্তে মাতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অর্ণব মন্ডল, পরের শ্লোক। হ্যাঁ স্যার। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयो माप्नुयाम्। আচ্ছা, আপনি প্রথম লাইনটা প্রত্যেকটা শব্দ উচ্চারণ করুন, মানে শুরু করে না, এক্ষুনি শব্দগুলো কি আছে সেটা বোঝানোর জন্য। व्यामिश्रेणेव হুম, वाक्येन बुद्धिं मोहयसीव मे। আচ্ছা, মোহয় ই আছে কি মোহই ওখানে? মানে শিব আপনি যেটা উচ্চারণ করছেন ওটা ওখানে ইয়কার আছে এটা নাকি ই মোহ। আছে? আপনি যেটা উচ্চারণ করছেন সেটা হচ্ছে ইয়কারের সঙ্গে যদি একটা হ্রস্বইকার থাকতো তাহলে মোহয় ই। এখানে কি সেটা আছে? এখানে শুধুমাত্র ইয় আছে, অকার আছে, মানে ইয় এটাই আছে। তাহলে মোহয়া, মোহয়া শিবা মে, বলুন ওয়ার্ডটা কি হবে তাহলে? মোহয়া শিবা মে, বলুন অরুণবাবু, শোনা যাচ্ছে? স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে স্যার, বুঝলাম না, রিপিট করবেন? নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। দেখুন ওই যে ওয়ার্ডটা হ্যাঁ স্যার, আছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, একটু রিপিট করুন, বুঝতে পারলাম না। মানে আচ্ছা, আমার কথা বাকিরা শুনতে মোহয়। পাচ্ছে? বাকিদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে কি, মানে শুনতে, মানে না স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অর্ণব বাবুর ওখানেই সমস্যা স্যার, হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, অর্ণব বাবু এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখুন ওখানে ইয়কার আছে, তাহলে ইয়, তার স্পষ্ট উচ্চারণ হচ্ছে ইয়। আপনি যেটা বলছেন মোহাই ই, হ্যাঁ, সেটার স্পেলিং কিন্তু মোহাই ই, মানে ইয়কারের সঙ্গে একটা হ্রস্বইকার আছে, তার আচ্ছা। উচ্চারণটা ই। হুম, তাহলে এখানে অ আছে, তাহলে মোহাইয়া, যেমনটা ইয়কারের উচ্চারণ করেন ইয় সেরকমই মোহাইয়া সি বা মে, বলুন। হুম। মোহয়সীব মে। আচ্ছা, এবারে পরের লাইনটা মোহই। বলুন, প্রত্যেকটা ওয়ার্ড। তদেকং বদ নিশ্চিত্য येन শ্রেয়ঃ মাপ্নুয়ান। ইয়ে না, তারপরে শ্রেয় শ্রেয়ঃ মাপ আচ্ছা, শ্রেয়। এখানে এই যে চিহ্নটা কিসের চিহ্ন? একটা মানে দুটো পরপর হওয়া আছে, একটার উপরে মাত্রা নেই, ওটা কিসের এটা তো চিহ্ন? লুপ্ত, তাহলে লুপ্ত ওটার হকার উচ্চারণ তো, হবে কি? উচ্চারণ ওটার কোনো উচ্চারণ হবে না, না। হবে না। হ্যাঁ, শ্রেয় ওকার আছে, ইয় ওকার, তাহলে শ্রেয়, তারপরে হ আছে, হমাপ নিয়াম, আচ্ছা, শ্রেয় হুমাপ। আচ্ছা আচ্ছা, হমাপ নিয়াম, অকার আছে, হুমাপ নিয়াম না, হ, হমাপ হমাপ নিয়াম। হমাপ্নুয়াম।
এবারে শ্লোকটা বলুন। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্য হোমাপ্যম হোমাপনুয়াম। স্পষ্ট করে বলুন, শ্রেয় শ্রেয় হোমাপনুয়ান येन श्रेयो होमाप्नुयान्। येन अच्छा हो अच्छा येन श्रेयो होमाप्नुयान्। হমাপনুয়াম, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভবসিন্ধু দত্ত, শ্লোক নাম্বার 3। শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्त ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানাং কর্ম যোগেন যোগিনাম। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট শ্লোক নাম্বার 4, বিষ্ণুপ্রিয়া ম্যাডাম। न कर्मणामनारम्भान् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति। বাহ। আচ্ছা, নেক্সট দেবজ্যোতি বাবু, দেবজ্যোতি পাল। হ্যাঁ স্যার। শ্লোক নাম্বার 5। নাহি কাশ্চিৎ সনামাপি জাতু তিষ্ঠত্য কর্মকাৎ। নাহি কাশ্চিৎ সনামাপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্মঃ সর্বপ্রকৃতিজাৈর্গুণৈঃ। আচ্ছা, আপনার অক্ষরের উচ্চারণ আরো স্পষ্ট করতে হবে। যেমন প্রকৃতি, জ ঐকারের উচ্চারণ জয়ী, মানে ওগুলো স্পষ্ট করতে হবে। আরো গুণাই, ঐকার গুণাইহি। আচ্ছা, তারপরে কর্মা, ওখানে বিসর্গ ছিল না, আপনি বিসর্গ বলেছেন, তাহলে বিসর্গটা উচ্চারণ করা ওখানে যাবে না, যেহেতু নেই। আচ্ছা, আমি একবার শ্লোকটা বলছি, শোনার পরে আপনি বলবেন পুরো শ্লোকটা। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজাৈর্গুণৈঃ। বলুন। নাহি কাশ্চিৎ সনামাপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বপ্রকৃতিজাৈর্গুণৈঃ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জয়শ্রী ম্যাডাম। হ্যাঁ স্যার, বলছি বলুন। বলছি স্যার। कर्मेन्द्रियाणि संयम्य ज आस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारस्त उच्यते। আচ্ছা, ওটা উচ্চারণ কি করলেন? জ না ইয়া, কি বললেন? কোনটা স্যার? ওই কর্মেন্দ্রিয়াণি? হ্যাঁ, প্রথম লাইনে। कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्। আচ্ছা, ঠিক আছে, ইয়া বলেছেন, ঠিক আছে। প্রথমবার একটু জয়ের মতো মানে শোনাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 7 নম্বর শ্লোক। আচ্ছা, জয়ন্ত পাল, 7 নম্বর শ্লোক। জয়ন্ত পাল। আচ্ছা, আমি সম্ভবত নেক্সট মৌ ম্যাডাম।
यस्त्विन्द्रियाणि मनसा আচ্ছা আমি আসছি আসছি, দাঁড়াও পরের শ্লোকটা বলবো তুমি। স্যার আমি একটু রাস্তায় আছি, বাড়িতে গিয়ে আচ্ছা বলবো। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ বাড়িতে গিয়ে বলবে। আচ্ছা হ্যাঁ মৌ স্যার, ম্যাডাম আপনি বলুন। হ্যাঁ यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते। স্যার আরেকবার বলবো? স্যার আমি কি আরেকবার বলবো? পুরোটাই অফ হয়ে গেছে, পুরোটাই তো অফ হয়ে গেছে। স্যার আমার গলাটা শোনা যাচ্ছে? হ্যাঁ, মৌয়ের গলাটা শোনা যাচ্ছে, কিন্তু স্যারের গলাটা শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। জয়ন্ত বাবুকে আনমিউট করতে হবে, যাতে শোনা যাচ্ছে না আমাদের। ক্লাস করবি? এখন রিচার্জ করলাম, তারপরে রিচার্জ করবো, তার তারপর কি করবো বল? তাহলে আমি নাচে বসে থাকবো? তাহলে আমি কি করবো? দুপুরের খাবারও খাইনি। দুপুর দিনটা আগে পড়ানো ছিল না, এখন দুপুর দিনটাও পড়ানো রেখেছে। আচ্ছা মৌ ম্যাডাম বলুন, আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল, বলুন। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते। বাহ, খুব সুন্দর। আচ্ছা নেক্সট নিবেদিতা ম্যাডাম, পরের শ্লোকটা বলুন। नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयत्रापि च ते न प्रसिद्धोदकर्मणः। আচ্ছা বলুন, আপনি শ্লোকটা আরেকবার বলুন, মানে কিছু দু একটা ভুল বলেছেন, আমি কিছু ভুলগুলো বলছি না কি ভুল বলেছেন? अच्छा, नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयत्रापि च ते न प्रसिद्धेद कर्मणः। আচ্ছা ভুল, তিনটে ভুল হয়েছিল, এখন একটা ভুল এসেছে, আরেকবার বলুন। नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्धेद कर्मणः। এবারে একদম कर्मणः ঠিকঠাক। এখন এবারে ঠিকঠাক হয়েছে পুরো। প্রথমবার আপনি কর্ম জিয়া জয়, মানে জিয়া ফেলা আকারটা ওটা স্পষ্ট উচ্চারণ করেনি, মানে ওটা আচ্ছা হয়নি আর কি। তারপরে শরীর ইয়াত্রাপি, ইয়া দীর্ঘ বলেননি। আর তারপরে প্রসিদ্ধি, এটা প্রসিদ্ধিয়া এরকম বলেছিলেন। তো আচ্ছা সবগুলি আপনি তিনটে ভুল তিনবারে ঠিক করে নিয়েছেন।
ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এরপরে পার্থবাবু। স্যার, হ্যাঁ ম্যাডাম বলুন। নমস্কার স্যার। হ্যাঁ আমি আসলে দেরিতে জয়েন করেছি, মানে ঠিক কোনের আচ্ছা, করা আমরা হচ্ছে। ম্যাডাম ওরা শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পড়ছি। হ্যাঁ, আর যে স্যুপটা বলছেন ওটা কি কোনো বিশেষ? না না কিছু না, এটা তো অনুষ্টুপের মানে যেমন আমরা প্রথম অধ্যায় 2য় অধ্যায় ঠিক যেভাবে পড়ে এসেছি সেরকমই। আচ্ছা পার্থবাবু স্যার শুরু করতে? শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। যজ্ঞার্থা কর্মণোহানন্তঃ লোকায়ং কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। আচ্ছা এই চিহ্নগুলো কিসের চিহ্ন? যেগুলো ধরুন হকারের উপরে মাত্রা নেই। স্যার এই যে দেখছেন কিছু কিছু চিহ্ন আছে এখানে না, আপনারা এই প্রথম লাইনে 9 নম্বর শ্লোকের প্রথম লাইনে এখানে দেখবেন দেখেন যে কিছু কিছু ওই হকার আছে তার উপরে মাত্রা নেই। এটা কিসের চিহ্ন? বিলুপ্তি স্যার বলেছেন। এটা কিসের চিহ্ন বললেন আর একবার বলুন। বিলুপ্তি স্যার যে হয়। হ্যাঁ লুপ্ত আকারের চিহ্ন। কেমন? বিলুপ্ত আকার। বিলুপ্ত মানে এখন বর্তমানে আছে না স্যার নেই। তাহলে তার উচ্চারণও হবে না স্যার। হবে। আচ্ছা এবারে তাহলে ওগুলো উচ্চারণ আপনি প্রথমবার বলার সময় করেছেন, এখন তাহলে ওগুলো উচ্চারণ হবে না। আর একবার বলুন। যজ্ঞার্থা কর্মণোহানন্ত লোকঃ। করছেন হ্যাঁ স্যার। ওটাকে নেই ভেবে উচ্চারণ করুন, সেরকম হলে আঙুল চাপা দিয়ে দিন। ঠিক স্যার, একবার বলুন তো স্যার। দেখুন ওটা নেই, ধরুন তাহলে ধরুন ওই চিহ্নটা নেই, তাহলে কি হতো? কর্মণো তারপরে কি আসতো? তারপরে নয় যা ফেলা, তাহলে কর্মণো ন্যত্র। আচ্ছা কিরকম ভাবে লোক ওই চিহ্ন নেই মানে অকার নেই মানে লোক তারপরে ইয় অনুসারে, তাহলে লোক ইয়ম। আচ্ছা শ্লোকটা আমি একবার বলছি দেখুন। যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। ওকে বলুন। আপনি বলুন আর একবার। যজ্ঞার্থা কর্মণোত লোকাহ কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। আচ্ছা বাহ, ঠিক আছে। আচ্ছা এরপরে আর.এন. মিশ্র পরের শ্লোকটা। হ্যাঁ শ্লোক নম্বর 10। আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ 10 নম্বর শ্লোক পড়িস। হ্যাঁ বলুন। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যদ্ধ এষ বস্তিষ্টকামধুক। ভুল বললাম ওদের না? আচ্ছা আর একবার বলুন। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যদ্ধ মেষ বস্তিষ্টকামধুক। আচ্ছা হ্যাঁ ভুল হয়েছে একটু। আচ্ছা আপনার ওই সহযজ্ঞা মানে পরে প আছে বিসর্গের পরে, ওটা ফ হবে, বিসর্গটা একটু ফ, ওটা স্পষ্ট হচ্ছে না। আর একটা সহযজ্ঞা প্রজা। হ্যাঁ আর একটা জিনিস অনেনা প্রসবিষ্যদ্ধম, এখানে আপনি যে অশেষ করব, অশেষ না না অশেষ না, বিচ্ছেদ যেটা করছেন প্রসবিষ্যদ্ধম মানে ম হসন্ত ওখানে থামছেন, তাহলে ম হসন্ত যদি আমি গিয়ে থামি তাহলে কি করে থাকে? একার করে থাকে, তাহলে এসা। আমাদের বিষয়টা কি? এষ বস্তিষ্টকাম। এসা বস্তিষ্টকামধু। আরেকবার পড়বো স্যার? বলুন। সহযজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যদ্ধম এষ বস্তিষ্টকামধুক।
বাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে শম্পা ম্যাডাম, শম্পা দাশগুপ্ত। হ্যাঁ স্যার বলছি। বলুন। দেবান ভাবয়াতানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তু শ্রেয়ঃ পরমাবাপ্স্যত। আচ্ছা, একটু মানে গলা ছেড়ে বলুন। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তু শ্রেয়ঃ পরমাবাপ্স্যত। আচ্ছা, একটু থিওরি ক্লাস যেগুলো হয়েছিল ওগুলো, ওই ক্লাস আপনি ছিলেন ম্যাডাম? না না ছিলাম না, আমি ওইগুলো আমি নিয়ে নিয়েছি, ওগুলো আপনি যে দিয়েছিলেন সেগুলো আমি তারপরে নিয়ে নিয়েছি, আমি শুনিনি ক্লাসগুলো। ওগুলো তাহলে দ্বিতীয় অধ্যায়টা আচ্ছা, ওগুলো ক্লাসগুলো তো পিডিএফ দেওয়া আছে, মানে নোটস হিসেবে। হ্যাঁ ওইগুলো পিডিএফ নিয়ে নিয়েছি বানিয়ে আমি। আমার হাজবেন্ড আসলে পড়ে গিয়ে কোমর ভেঙে গিয়ে অপারেশন হয়েছে, বাড়িতে একদম বেড রিডেন, ওই জন্যই আমি ক্লাস করতে পারছি না, পারিনি আর কি, ঠিক আছে, অনেকদিন ক্লাস করতে পারিনি। ঠিক আছে, আপনি আগে ওই দিকটা দেখুন। আর এগুলো তো হ্যাঁ মানে না ঠিক আছে, আমি আজকে ক্লাস থাকছে, আর তার সাথে পিডিএফও দেওয়া আছে, স্টাডি ম্যাটেরিয়াল। হ্যাঁ 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 প্রিন্ট করে আমি আজকে পঞ্চচামরটা পাইনি খুঁজে, অনেকক্ষণ ধরে খুঁজলাম। স্তোত্রমালা বইটাও কিনেছি স্যার, কিন্তু ওটাতে আমি খুঁজে পেলাম না পঞ্চচামরে যে আপনি স্তোত্রটা বলেছেন নিজে, মানে কিন্তু সেটা আমি কোথায় লেখাটা পেলাম না খুঁজে স্তোত্রমালাতে। স্তোত্রমালা ওখানে দেখবেন, আমি যে একটা স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়েছি তার মধ্যেও, না তার মধ্যে বলছি ম্যাডাম শুনুন, ওখানে দেখবেন ওই পঞ্চচামর ছন্দের একটা শ্লোক দেওয়া আছে, এক্সাম্পল শ্লোক একটা দেওয়া আছে, এবং ওই পঞ্চচামরের ছন্দে আর আমাদের কি কি স্তোত্র আমরা প্রায় মোটামুটি সেগুলোর স্তোত্রের নাম দেওয়া আছে। তো আপনি ওই বইটাতে গিয়ে সূচিপত্রে দেখবেন যে ওই স্তোত্রগুলো দেখবেন ওই পার্টিকুলার স্তোত্রগুলো ওই পঞ্চচামর ছন্দেই আছে, লেখা রয়েছে এরকম। আচ্ছা, নমামি ভক্ত বৎসলং এটা দিয়েছিলেন পঞ্চচামরে, হ্যাঁ রামচন্দ্র স্তুতি, কিন্তু যেটা আপনি বলেছেন সেটা আমি খুঁজে পাইনি কোথাও। আচ্ছা, ওটা ওই স্তোত্রের নামটা দেখুন, স্তোত্রের নামটা সূচিপত্র একটু দেখে সেই পেজে যাবেন। নমামি ভক্ত বৎসলম তার ওটা স্তোত্রের নাম না, ওটা ওই স্তোত্রের শুরু। হ্যাঁ সেটা স্তোত্রের শুরু, এটা রামচন্দ্র স্তুতি। এটা তাহলে আপনি সূচিপত্রে রামচন্দ্র স্তুতি কোন পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠায় যাবেন, গিয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বলো জয়ন্ত। আচ্ছা, তোমার নামটা বলো তো, নামটা আমি ভুলে যাই। স্যার আমার নাম দিশিতা পাল। আচ্ছা, দিশিতা পাল, ঠিক আছে, বলো দিশিতা। হ্যাঁ, কোন শ্লোকটা বলবে? কোনটা? আচ্ছা, তুমি 11 নম্বর শ্লোকটাই বলো। আচ্ছা, পেয়েছো? দেবান ভাবয়তানেনা। হ্যাঁ স্যার পেয়েছি। বলো। দেবান ভাবয়তানেন দেব দেব, আরেকবার প্রথম দিয়ে বলছি। হ্যাঁ স্যার, বলো। দেবান ভাবয়তানেন দেব দেবা ভবয়ন্তবং বহ পরস্পরং ভবয়ন্তং ভবয়ন্তঃ শ্রেয়ঃ পরমাবাপ্স্যত। এই ওয়ার্ডটা আমি পড়তে পারছি না। আচ্ছা, তুমি বলো দেখি প্রত্যেকটা অক্ষর, মানে প্রত্যেকটা সিলেবেল বলো, একটা ভেঙে ভেঙে। দেবান, না ওটা ঠিক আছে, হ্যাঁ বলে যাও কন্টিনিউ। দেবান ভাবয়তানেন দেবা। আচ্ছা স্টপ। দেবান ভাবয়তানেন, নেন এটা নেন, ওখানে নেন হলে কি হতো, নয়ের নিচে একটা হর্ষন্ত থাকতো, ঠিক আছে? দেখো নয়ের নিচে কোনো হর্ষন্ত নেই, মানে অকার আছে, তাহলে ভাবয়তানেনা, তাই তো? এরকম বলতে হবে। ভাবয়তানেনা, হ্যাঁ স্যার।
ঠিক আছে, তারপরে বলো। परस्परं भावयन्तः আচ্ছা, আকার আছে, তাহলে ভাবয়ন্ত, আকার বলো। भावयन्तः বিসর্গ আছে, ভাবয়ন্তः। भावयन्तः হুম, श्रेयः হুম, परम এই জায়গাটা আমি আচ্ছা পড়তে পারছি ঠিক আছে, না। যেখানে সমস্যা হচ্ছে সেখানে স্টপ করে দাও। পরম কিভাবে? পরম, পরম বলো, আকার আছে, তাহলে পরম, তাই তো? পরম, তারপরে আকার আছে, তাহলে বা, তাহলে পরম বা, তাই তো? হ্যাঁ, তুমি বলো। পরম বা। আচ্ছা, পরম বা, তারপরে কি আছে? ওই তুমি অক্ষরগুলো চিনতে পারছো কি আছে ওটা? হ্যাঁ, পয়সা পয়সা জ ফেলা, তাই তো? পয়সায় জ ফেলা। হ্যাঁ, তাহলে কি বলবো? পরম বাপ স্য, পরম বাপ স্য, তাই তো? তুমি বলো। পরম ব্যাপস হ্যাঁ, পরম বাপ স্য, তারপরে তো থ আছে, থটাকে যোগ করে দাও। পরম বাপস্যত সিয়ত নয়, কি বললাম? থয়ের পরে অকার আছে না, হ্যাঁ, তাহলে পরম বাপ স্যথ। পরম ব্যাপসথ। হ্যাঁ, দেখো, যদি কোনো অক্ষরের নিচে যদি হসন্ত না থাকে, কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যদি কোনো হসন্ত চিহ্ন থাকে, তাহলে কোনো রকম স্বরবর্ণ আমরা বলবো না। যদি হসন্ত নেই, তাহলে ওখানে অকার আছে, আমাকে অকারের উচ্চারণটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবারে শ্লোকটা বলো। দেবন ভগয়তন নিন হে দেব মেনা, কি বললাম? মেনা, তাই তো? মেনা। হ্যাঁ, হুম, তাই। দেবন ভাগয়তানেন তে দেব ভাগয়ন্তন্না ব্যবহ পরস্পরম ভবয়ন্তঃ শ্রেয়ঃ পরম বাপ্স্যথ। আচ্ছা ঠিক আছে, বেশ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমি একবার বলছি, শুনে শুনে বলো। হ্যাঁ স্যার। দেবান ভাবয়তানেনা দেবন ভাগয়তানেন তে দেবা ভাবয়ন্তু বঃ ते देव भावयन्तु वः পরস্পরম ভাবয়ন্তঃ परस्परं भावयन्तः শ্রেয়ঃ পরমবাপ্স্যথ। श्रेयः परमवाप्स्यथ। আচ্ছা, তুমি শ্লোকটা আরেকবার বলো। देवं भावयतनेन ते देव भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमावाप्स्यथ। আচ্ছা, দ্বিতীয় লাইনটা ভেঙে বলো। পরস্পরম ভাবয়ন্তঃ এই পর্যন্ত থেমে যাবে, তারপরে শ্রেয়ঃ পরমাবাপ্স্যথ বলো। परस्परं भावयन्तः श्रेयः परमावाप्स्यथ। বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট শ্রুতিলেখা ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন, পরের শ্লোকটা বলুন। হ্যাঁ, 12 নম্বর শ্লোক। ইষ্টান ভোগান হি ভো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতঃ তৈদত্তান প্রদায়ভ্যো यो ভুঙ্ক্তে তেন এব সঃ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে সৃজন 13 নম্বর শ্লোকটা বলো।
হ্যাঁ স্যার। স্যার বলবো? হ্যাঁ বলো। ভোজন্তে আচ্ছা 13 নম্বর শ্লোকটা আগের লাইন থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, যজ্ঞ শিষ্টা আচ্ছা সিনাস আচ্ছা সন্ত, ওখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যজ্ঞশিষ্টাশিনঃ সন্ত্য মুচ্যন্তে সর্বকিল্বিষে ভুজন্তে ত্বঘং পাপয়ে পশ্চাৎ কারণাতঃ। আচ্ছা এখানে কিলবিষয়হি, এখানে বিসর্গের উচ্চারণটা করনি। আচ্ছা শুনে শুনে বলো। সেটার জন্য স্পিকারটা অন করা। হ্যাঁ শুনে শুনে বলো। যজ্ঞ শিষ্টা সিনাস সন্ত যজ্ঞশিষ্টাশিনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিল্বিষৈঃ মুচ্যন্তে সর্বকিল্বিষৈঃ ভুঞ্জতে তে ত্বঘং পাপা ভুঞ্জতে তে ত্বঘং পাপা ये पचन्त्यात्मकारणात्। ये পচন্ত্যাত্মাৎ কারণাৎ। আচ্ছা দেখো ভালো করে শুনে বলো এই অংশটা। ये पचन्त्यात्मकारणात्। ये পচন্ত্যাত্মকারণাৎ। আরেকবার শুনে বলো। ये पचन्त्यात्मकारणात्। ये পচন্ত্যাত্মকারণাৎ। আচ্ছা এবারে পুরো শ্লোকটা বলো আরেকবার। যজ্ঞশিষ্টাশিনঃ সন্ত্য মুচ্যন্তে সর্বকিল্বিষৈঃ ভুঞ্জতে ত্বঘং পাপা। ভুঞ্জতে তে আছে, তেটাকে তুমি স্কিপ করে যাচ্ছ। আচ্ছা ভুঞ্জতে তে ত্বঘং পাপা ये পচন্ত্যাত্মকারণাৎ। বাহ খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা মৌ ম্যাডাম কিছু বলবেন? না স্যার, ভুল করে ওটা হয়ে গেছিল। ঠিক আছে। আচ্ছা নেক্সট সুদেশনা ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন পরের শ্লোকটা বলুন। হ্যাঁ। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यात् सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञ कर्मसमुद्भवः। আচ্ছা যজ্ঞ আপনি ওটা বাংলাতে যেমন বলা হয় তেমনটাই বলুন, অসুবিধা নেই। যজ্ঞ। আচ্ছা यज्ञ कर्मसमुद्भवः। আচ্ছা শ্লোকটা আরেকবার বলুন। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन् सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो আমার আসলে জিয়া বলা অভ্যেস। यज्ञ कर्मसमुद्भवः। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট সূর্য পাত্র। কর্ম বলো। কর্ম ব্রহ্ম দব্বং বিদ্ধি ব্রহ্মাস্তরমধ্যবম তস্মং সর্বগতং ব্রহ্মং নিত্যং জয়ে প্রতিষ্ঠিতম। আচ্ছা শুনে শুনে বলো শ্লোকটা।
कर्म ब्रह्मोद्भवं विद्धि कर्म ব্রহ্মং ভবৎ বিদ্ধি। আচ্ছা ভবত নেই ভবম, হ্যাঁ অনুসার আছে। আরেকবার শোনো, कर्म ब्रह्मोद्भवं विद्धि কর্মবুদ্ধ্যোদ্ভবম বিদ্ধি। ब्रह्माक्षरसमुद्भवम् ব্রহ্মাক্ষরসমুদ্ভবম। तस्मात् सर्वगतं ब्रह्म তস্মাৎ সর্বগতং ব্রহ্মম नित्यं यज्ञे प्रतिष्ठितम्। নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। আচ্ছা বাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে তনুশ্রী ম্যাডাম। एवं प्रवर्तितं चक्रं ननुर्वर्तयति हव्यः आघायोरिन्द्रियारामो मोघं पार्था सायिविता जीवति। আচ্ছা ম্যাডাম, যখন পড়ছেন কোন রকম অতিরিক্ত মানে চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, আপনি খুব সিম্পল রাখুন জিনিসটা। মানে আপনি একটু মানে গলাটাকে কাঁপিয়ে পড়তে চাইছেন, কিন্তু আগে যদি আমি মানে বেসিক বা সিম্পল জায়গাটা ঠিক রাখতে পারি তবেই ওটা হতে পারে। ওটা করতে কি অনেক সমস্যা হয়ে যাচ্ছে শ্লোকটাতে। আচ্ছা, মানে আপনার বিচ্ছেদের জায়গাটাও মানে গুলিয়ে যাচ্ছে, রিদিমটাও ঠিকঠাক আসছে না। তো সব মিলিয়ে ওটা আমরা যখন বেসিকটা ঠিক থাকবে, রিদিমও খুব সুন্দর বসে গেছে বা এই সমস্ত ক্ষেত্রে ঠিক আছে, তখন আপনি একটু নিজের দিক থেকে একটু রকম চেষ্টা করলেন, একটু আরো বেটার কি করে করা যায় সেটা তখন পারবেন। একেবারে শুরুতেই একটু অন্যরকম ভাবে করতে চাইলে সেটা মানে উল্টারও মানে সমস্যাই তৈরি করবে। তো তাই শুরুতে সবসময় একবারে খুব সিম্পল। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলবো। বলুন। एवं प्रवर्तितं चक्रं ननुवर्तयति हव्यः। বিচ্ছেদ করে করে পড়ুন, একটা করে পাদ। আমাদের প্রথম পাদ এবং প্রবর্তিতম চক্রম এই পর্যন্ত, দ্বিতীয় পাদ নানুবর্তয়তি হয়ঃ এই পর্যন্ত, নেক্সট অঘায়ুরিন্দ্রিয়ারামো, নেক্সট মোঘম পার্থস জীবতি। एवं प्रवर्तितं আমি বলছি শুনে শুনে বলুন। হ্যাঁ, আপনার রিদিমটা আসলে খুব একটা ঠিক এখনো বসেনি। एवं प्रवर्तितं चक्रम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः नानुर्वर्तयति हयः अघायुरिन्द्रियारामो अघायुरिन्द्रियारामो मोघं पार्थस जीवति। मोघं पार्थस जीवति। আচ্ছা আরেকবারই শুনে শুনে বলবেন। হ্যাঁ। एवं प्रवर्तितं चक्रम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः नानुवर्तयति हयः अघायुरिन्द्रियारामो अघायुरिन्द्रियारामो मोघं पार्थस जीवति। मोघं पार्थस जीवति। আচ্ছা শ্লোকটা আপনি বলুন। एवं प्रवर्तितं चक्रं ननुर्वर्तयति हव्यः आघायुरिन्द्रियारामो मोघं पार्थस जीवति। আচ্ছা ম্যাডাম, আপনার এটা হয়তো একটা অভ্যাস হতে পারে, এইভাবে একটু
এই স্টাইলে পড়াটা এটা মানে শুরুতে কি হচ্ছে, এটা সমস্যাই তৈরি করছে আমার ক্ষেত্রে। একেবারে খুব সিম্পল, কোনো রকম গলা একেবারেই কাঁপাবেন না। একদম খুব সিম্পল, একেবারে স্মুথ একটা ভয়েস রাখবেন। জাস্ট এরকম দেখুন, এবং প্রবর্তিতম চক্রম, মানে কোনো রকম ভয়েস আপ ডাউন করার কোনো প্রয়োজন নেই, একদম একই স্কেলে করে রিদিমটা আগে ঠিক হয়ে যাক। রিদিম ঠিক হলে তারপরে আপনি ভয়েস আপ ডাউন করুন, স্কেল আপ ডাউন করুন, কোনো সমস্যা হবে না। এখন আসলে ওটা করতে গিয়ে সমস্যা কি হচ্ছে, রিদিমটাই অনেক মানে পুরোপুরি ঠিক আমরা বসিনি তো, তাই দুদিক থেকেই সমস্যা হয়ে যাচ্ছে। আরেকবার বলবো? আরেকবার বলতে হবে না, আপনি তাহলে এবার থেকে যখন শ্লোক পড়বেন বা যখন অভ্যাস করবেন একেবারে একই স্কেলে। আচ্ছা, এটা হয়তো আপনার একটা অভ্যাস থাকতে পারে, অভ্যাসের কারণে হচ্ছে এটা, হয়তো তোমার পড়ার স্টাইলের জন্য, কিন্তু এটাকে এখন একটু ছেড়ে দিয়ে একেবারে একই স্কেলে একটা স্মুথ করে যেতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আগে রিদিমটাকে ঠিক করুন আগে, তারপরে একটু অন্য কিছু করা সেটা তারপরে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এরপরে অর্পিতা ম্যাডাম, আপনি তো পড়েননি, 17 নম্বর শ্লোকটা বলুন। অর্পিতা ম্যাডাম, শোনা যাচ্ছে? অর্পিতা পাত্র, বলুন 17 নম্বর শ্লোকটা বলুন। आत्मरतिरेव सिद्ध्यात्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते। আচ্ছা, এখানে আপনার পদচ্ছেদ ঠিক হলো না, পদচ্ছেদটাকে ঠিক করতে হবে। আচ্ছা, তার আগে আপনি কাজ করুন, প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ এমনি করুন, মানে কোনো রকম রিদিম ছাড়াই, জাস্ট স্পষ্ট উচ্চারণ সেই শব্দের কি সেটা বোঝানোর জন্য। যস্তাত্মরতিরেব, নেক্সট সিদ্ধ্যাত্মতৃপ্তশ্চ মানবः। মানবः। আচ্ছা, নেক্সট আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। আচ্ছা, ঠিক আছে। এবারে কোথায় কোথায় বিচ্ছেদ করতে হবে সেটা দেখতে হবে। আচ্ছা, প্রথম আমরা ইয়স্ত্বাত্মরতিরেব স্যাদ এই পর্যন্ত, পরের অংশটা শুরু হবে স্যাদ। তাহলে দকারকে নিয়ে নিয়েছি মানে কি পড়ে আছে, আ পড়ে আছে, তাহলে আত্মতৃপ্তশ্চ মানবः, সেকেন্ড পাদ। থার্ড পাদ আত্মন্যেব চ সন্তুষ্টস বা সন্তুষ্টঃ, আপনি দন্তেশ্বটাকে দন্তেশ্বয় বলতে পারেন বা বিসর্গ বলুন, যাই বলুন। সন্তুষ্টস এই পর্যন্ত আমাদের পরের পাদটা। তারপরে শেষের পাদ হচ্ছে তস্য কার্যম না বিদ্যতে, এটা। আচ্ছা, বলুন এবারে। যস্তাত্মরতিরেব সৎ আত্মতৃপ্তশ্চ মানবः আত্মন্যেব চ সন্তুষ্টঃ বা সন্তুষ্টস, আত্মন্যেব চ সন্তস্তস্য কার্যং ন বিদ্যতে। আচ্ছা, আপনার আকারের উচ্চারণগুলো হচ্ছে না ম্যাডাম। স্যাদ আকার আছে, তারপরে মানবः আকার বলতে হবে, প্লাস সেটাকে দীর্ঘ করতে হবে, ঠিক আছে? তো একটু প্র্যাকটিস করুন। আচ্ছা, আমি শ্লোকটা আবার বলছি, শুনে তারপরে আপনি বলবেন একবার শ্লোকটা। यस्त्वात्मरतिरेव स्याद् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते। যস্তাত্মরতিরেব সৎ এখনই বললাম ম্যাডাম, স্যাদ আকার,
তাহলে আকারটাকে বলুন, দীর্ঘ করতে হবে, আকার উচ্চারণ করতে হবে। ইয়াদা বলছেন? হ্যাঁ, দন্তেশ্বয় যা ফলে আকার আছে তো, তাই না? হুম। তাহলে সিয়াদ দীর্ঘ করতে হবে তো ওটাকে। ইয়াদ হুম। যত্তাত্মরতিরেব সদ্যাৎ। আচ্ছা, এখন এখানে কেন ভুল হচ্ছে ম্যাডাম বারবার? সিয়াদ খুব সহজ তো, সিয়াদ। সিয়াদ। হ্যাঁ, আপনি আগে সিয়াদ। দীর্ঘটা করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সিয়াদ। বলুন। যত্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য তস্য কার্যং ন বিদ্যতে। আচ্ছা দেখুন, যখন উচ্চারণ করবেন ব্যাপারটা কি হচ্ছে, মানে একটা হয় না যে আমরা মানে যখন সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত। আপনি মনে হচ্ছে বিষয়টা এমন হচ্ছে, আপনি এক্সট্রা কনসেন্ট্রেশন এক্সট্রা দিচ্ছেন এখানে, অতিরিক্ত আপনি এখানে মানে একটা মনোযোগী হয়ে যাচ্ছেন। মানে একটা ব্যালেন্স রাখতে হবে, সে মনোযোগী হওয়ার ক্ষেত্রেও তাই, মানে তা সেটা করতে গিয়ে কি হচ্ছে, উচ্চারণটা যেন ঠিক হচ্ছে না। যখন উচ্চারণ করছেন এতটা মানে প্রত্যেকটা ওয়ার্ডে এতটা স্ট্রেস দেওয়ার প্রয়োজন নেই, একেবারে মানে খুব লাইটলি। দেখুন, ঠিক আছে, মানে আপনি যেন প্রত্যেকটা অক্ষরে আপনি একটা স্ট্রেস দিয়ে যাচ্ছেন, যেটা শ্রুতি মাধুর্যটাকে একেবারে ঠিক রাখছে না। ঠিক আছে, যখন পড়বেন একেবারে খুব স্মুথ, কোনো রকম এক্সট্রা স্ট্রেস দেবেন না। যেমন বাংলা বাক্য যেমন বলেন সেরকমই। অতিরিক্ত প্রয়াসটা থাকবে শুধুমাত্র আমি হ্রস্ব দীর্ঘ মেনটেন করছি কিনা, অকারটাকে আমি অকারই বলতে পারছি কিনা, এগুলোতে। মানে অক্ষরের ক্ষেত্রে কোনো রকম অতিরিক্ত স্ট্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, এরপরে আজকে আমরা একটু তাহলে বসন্তী তিলকা ছন্দ দেখবো, তারপর আর একটা ছন্দ দেখবো। আচ্ছা, বসন্ত তিলকা। আচ্ছা, বসন্ত তিলকা আমরা গত ক্লাসে অভ্যাস করিনি? আমরা অভ্যাস করেছিলাম তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হয়েছিল। মনে আছে? সুরটা মনে আছে? কেউ একজন বলে দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলবো? বলো। মাতঃ সমস্তজগতাং পরমস্য পুংসঃ শক্তিস্বরূপিণী শিবে করুণার্দ্রচিত্তে লোকস্য শোকশমনায় কৃতাবতারে শ্রীশারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। আচ্ছা, তাহলে দেখুন, এটা তাহলে সবাই পারবেন, একটু অভ্যাস করতে হবে। যাদের হচ্ছে না, এখন রিদিমটা আসছে না, একটু বারবার করে অভ্যাস করতে হবে, বারবার করে শুনতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরের ছন্দ দেখি, মালিনীর ছন্দ দেখি আমরা আজকে। আচ্ছা দেখুন স্যার, একবার পঞ্চচামরটাও যদি রিভিশন হয়, ম্যাডাম যদি একবার করে দেন শ্রুতি লেখা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বলুন শ্রুতি লেখা ম্যাডাম, আপনি আর একবার বলে দিন তাহলে এটা পঞ্চচামরের ছন্দটা একবার বলুন। স্যার পঞ্চচামর, হ্যাঁ এটা তো পঞ্চচামর। স্যার এটা আপনি একবার শিওর করুন তো এটা কি না। ভজে ব্রজৈকমণ্ডনং, এটা কি এই সুরটা ছিল? হ্যাঁ, ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপখণ্ডনম স্বভক্তচিত্তরঞ্জনম
सदैव नन्दनन्दनं सुपिच्छगुच्छमस्तकं शुनादवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरं नमामि कृष्णनागरम्। বাহ, খুব সুন্দর। তাহলে আজকে তাহলে আমরা মালিনী ছন্দটাই দেখি। না, এক মিনিট স্যার, একটা আমার জানার ছিল এখানে, এই যে এর আগে যেটা হলো বসন্তী তিলকা, হ্যাঁ এটা আসবেন এই ওইটা একটু, যেটা বলুন। হ্যাঁ বসন্তী তিলকা, এটা কি না এইটা, হ্যাঁ এখানে যেটা শ্রী রামকৃষ্ণ স্তোত্র যেটা আছে রীতং তমচল, ওই ওং হ্রিং রীতং তমচল গুণাঢ্য, ওই এটা তো স্তোত্রটা তো। হ্যাঁ হ্যাঁ, ওটা এই ছন্দ বসন্ত তিলকা ছন্দেই আছে। ওং হ্রিং রীতং, ওইটা একটা দুটো লাইন বলতে পারবেন স্যার, একটু বলবেন? আমি বলছি, অসুবিধা নেই। হ্যাঁ একটুখানি, কারণ ওটা প্রতিদিন আমরা অভ্যাস করি তো। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। সেটা স্তবন অঞ্জলিতে কত পৃষ্ঠাতে আছে? 200 স্তোত্রমালার ওটা। আচ্ছা স্তোত্রমালার দেখে নিচ্ছি, এখন দেখছি। স্যার, আমি আপনার কথাটা শুনতে পাচ্ছি না। আমি এখন কিছু বলছি না। আচ্ছা, এই পেয়েছি, দেখো। আচ্ছা, এটা আমরা মঠে যেটা আমরা করি সেটা একটা অন্য একটা, মানে আমাদের যেটা মানে সন্ধ্যায় যে প্রার্থনা করা হয় সেখানে আমরা একরকম ভাবে করি এটা। তো এই সুরে করতে গেলে সাথে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল আর কি। হ্যাঁ দেখুন, আসলে মানে এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধা। দীর্ঘ 5 বছর তো প্রার্থনা করেছি এটাকে। স্যার একটা কথা বলবো স্যার, এই যে আমাদের শ্রী রামকৃষ্ণ সুপ্রভাতম যেটা আছে, হ্যাঁ ওইটা এই ছন্দে মানে আমি দেখলাম মানে পারফেক্ট যাচ্ছে আর কি, যেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ সুপ্রভাতম সর্বস্বয়া নিবভিত পরিদৃশ্য, ওই যেটা আছে ওইটা ভালো বসছে মানে এই বসন্ত তিলকাতে, মানে সুপ্রভাতম যেগুলো আছে মানে বিবেকানন্দ সুপ্রভাতম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা একই ছন্দে আছে। এবার আমাদের ওই ঠাকুরের ওটা ওম হরিমৃতম তমচল, ওটা তো আমাদের একটা নির্দিষ্ট মানে ওটা একটা ডিফারেন্ট সুর আছে। হ্যাঁ হ্যাঁ ডিফারেন্ট, মানে আমরা এগুলোতেও এগুলো করতে পারি ওই একই সুরে,
কিন্তু বিষয়টা হচ্ছে ওটা আমরা ওটা শুনে বা নিজেরা করে এতটাই অভ্যস্ত, হ্যাঁ কন্ডিশন হয়ে ওটাকে গেছে আর কি অন্য মানে একটা সুরে নিয়ে যেতে গেলে খুব সমস্যা। হুম 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 আচ্ছা, এটাও সম্ভবত আমাদের এই রামকৃষ্ণ অবতার স্তোত্রম, এগুলো এটাও সম্ভবত এই ছন্দেই রয়েছে। না না, এটা এই ছন্দে নেই, সরি, এটা হচ্ছে আমাদের মালিনী ছন্দে রয়েছে। আচ্ছা, সুপ্রভাতম দেখা যাক। এটা তো অন্য স্তোত্র। আচ্ছা, এইটাই ছন্দে আছে, প্রাতঃস্মরণ স্তোত্রটা। প্রাতঃস্মরামি জগতো ভবভাব হেতু हेतुल्लयस्य च भवां बुधिपारसेतुं लीलाविलासविलसद्वपुषं सुधीशं শ্রীরামকৃষ্ণমবতারবরন্তমীশম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বলো। বলছি এটা না, আমি তো হিন্দিটা পড়তে পারি না, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আমি বেঙ্গলি স্ক্রিপ্ট দেব, ঠিক আছে। আচ্ছা দেখুন, এটাও ম্যাডাম যেটা বললেন সুপ্রভাতম, এটাও একই রকমই। শ্রীরাজমান মুখ নির্গত দিব্য ভানো ঘোরাজ্ঞতান্ধতমসোৎকর চণ্ড ভানো স্বরাজ্য সৌখ্যদ নিজাঙ্ঘ্রিজুষামজস্ত্রম শ্রীরামকৃষ্ণ ভগবন তব সুপ্রভাতম। ঠিক আছে, নিজেরা তো এবারে এগুলো চেষ্টা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আচ্ছা, যেটা আজকে আমরা দেখবো মালিনী ছন্দ বললাম। মালিনী ছন্দ আমরা এটা একটু অভ্যাস করে নেবো। হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্প। অভ্যাস করে নিয়ে আগে। আচ্ছা, মালিনী ছন্দ, এখানে একটি পাদে মানে একটি লাইনে আমরা অক্ষর সংখ্যা পাবো হচ্ছে 15টি পাবো। তো এখানে একটা যে শ্লোকটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তল, এই নাটকের শ্লোক একটা আছে, এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। মানে অভিজ্ঞান শাকুন্তলের হচ্ছে আমরা নাটকে দেখবো, প্রথম অঙ্কেই দেখবো যে রাজা দুষ্যন্ত হচ্ছে মানে দুষ্যন্তের প্রবেশ ঘটছে। নাটকের শুরুটা এভাবেই হচ্ছে যে রাজা দুষ্যন্ত প্রবেশ করছেন কর্ণমুনির আশ্রমে, তপবনে। সেখানে প্রবেশ করছেন কিভাবে, একটা হরিণের পিছনে, মানে সেই হরিণটাকে শিকার করার জন্য। তো সেই হরিণটাকে শিকার করার জন্য যখন রাজা দুষ্যন্ত যখন নিজের রথ নিয়ে সেটাকে তার পিছন পিছন যখন যাচ্ছেন, তখন সেখানে বৈখানস নামের একজন মুনি, সেই কর্মমুনির ওখানে আশ্রমে থাকেন, তিনি রাজা দুষ্যন্তকে তিনি যেন হরিণ হত্যা না করেন তার জন্য উপদেশ দিচ্ছেন। তাহলে বৈখানসের রাজা দুষ্যন্তকে উপদেশ
দেওয়ার যে শ্লোক সেটি হচ্ছে এটি, সেটা আমাদের এখানে এক্সাম্পল। আচ্ছা, শ্লোকটা পড়ছি আমি প্রথমে, দেখুন। ন খলু বানঃ সন্নিপাত্यो यमस्मिन् মৃদিনী মৃগশরীরে তুলরাশাবিবাগ্নিঃ ক্ববত হরিণকানাম জীবিতং চাতিলোলম ক্বচ নিশিতনিপাতা বজ্রসারাশরাস্তে। দেখুন, এখানে যদি আমরা হৃদয় কমলা মধ্যে এই শ্লোকগুলো দেখি, এই ছন্দে আছে শ্রী রামকৃষ্ণ ধ্যান। হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পম সদসদখিল ভেদাতীতমেকস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। দেখছেন? তাহলে দেখুন দ্বিতীয় শ্লোকটা দেখুন একই রকম ভাবে। নিরুপমামতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চন নিরীহম গগন সদৃশমেশম সর্বভূতাধিবাসম ত্রিগুণরহিত সচ্চিদ ব্রহ্মরূপম বরেণ্যম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। वितरितुमवतीर्णं ज्ञानभक्तिप्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं রামকৃষ্ণম ভজামহ। ঠিক আছে, তাহলে দেখুন, তাহলে মালিনী ছন্দে এরকম প্রচুর স্তোত্র রয়েছে। ঠিক আছে, চলুন আমরা একবার অভ্যাস করে নিই। আচ্ছা, আনমিউট করুন কে একজন। স্যার আমি বলবো? আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা, বাকিরা তাহলে মিউট অবস্থাতেই অভ্যাস করবে। আমরা একটা করে লাইন ভেঙে ভেঙে বলবো, ভেঙে ভেঙে বলতে দুবার ভেঙে বলবো, একটা করে লাইন আমরা দুবার বলবো। চলো, তাহলে বাকিরা মিউট অবস্থাতে অভ্যাস করুন। রেডি? হ্যাঁ স্যার। ঠিক আছে। ন খলু বানঃ নখলু বানঃ সন্নিপাত্यो यमस्मिन् মৃদুনি মৃগশরীরে তুলরাশাবিবাগ্নিঃ ক্ববত হরিণকানাম জীবিতং চাতিলোলম ক্বচ নিশিতনিপাতা বজ্রসারাশরাস্তে। আচ্ছা, বাহ।
আচ্ছা, আর একজনকেও আনমিউট করুন, অভ্যাস করব। আমি বলবো? আচ্ছা, হ্যাঁ বলুন। বাকিরা তাহলে মিউট অবস্থাতে অভ্যাস করুন। নখলু নখলু বানহ নখলু বানহ সন্নিপাত্यो यमस्मिन् সন্নিপাতয়ামস্মিन् মৃদুনি মৃগশরীরে মৃদুনি মৃগশরীরে তুলরাশাবিবাগ্নিঃ। আরেকবার বলবেন স্যার, শুনতে পারিনি। তুলরাশাবিবাগ্নিঃ তুলরাশাবিবাগ্নিঃ वबत हरिणकानां হরিণকানাং जीवितं चातिलोलम् জীবিতং চাতিলোলং वचनिषितनिपाता কাচনিশীত নিপাতা वज्रसाराशरास्ते বজ্রসারাহাসারাস্তে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকবার অভ্যাস করব। আরেকজনকে অনমিউট করুন। স্যার আমি বলবো? হ্যাঁ স্যার বলবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আনন্দবাবু বলবেন, সৃজনও বলবে। আচ্ছা, সৃজন আগে বলুক, তারপরে আপনি বলবেন। সৃজন আনমিউট করো। আচ্ছা। চলো। নখলু নখলু বানহ নখলু বানহ সন্নিপাত্यो यमस्मिन्। সন্নিপাতো ইয়াসমস্মিন। আচ্ছা, ভালো করে আরেকবার শোনো। সন্নিপাত্यो यमस्मिन् সন্নিপাতো ইয়ামস্মিন মৃদুনি মৃগশরীরে মৃদুনি মৃগশরীরে তুলরাশাবিবাগ্নিঃ তুলরাশাবিবাগ্নিঃ वबत हरिणकानां वबत हरिणकानः वबत हरिणकानां वबत हरिणकानां जीवितं चातिलोलम् जीवितं चातिलोलम् वचनिषितनिपाता क्वचित् निशितनिपात वचनिषितनिपाता वचनिषितनिपात वज्रसाराशरास्ते वज्रसाराशरास्ते। আচ্ছা, ঠিক আছে, এবারে লাস্ট আনন্দবাবু আনমিউট করুন। নখলু বানশ সন্নিপাতয়ামস্মিন। যেমন ভাবে আমরা অভ্যাস করছি শুনে শুনে, সেরকম অভ্যাস করবো আমরা এখন। এমনি কাউকে বলতে বলা হয়নি এখন। শুনে শুনে বলুন। নখলু নখলু বানহ নখলু বানহ সন্নিপাত্यो यमस्मिन् সন্নিপাতয়ামস্মিন
মৃদুনি মৃগ শরীরে মৃদুনি মৃগ শরীরে তুলরাশা বিবাগ্নি তুলরাশা বিবাগ্নিঃ ক্ববত হরিণকানাম वबत हरिणकानां জীবিতম চাতিলোলম जीवितं चातिलोलं क्वच निशित निपाता क्वच निशितनिपाता वज्रसाराशरास्ते বজ্রসারাশরাস্তে। তাহলে স্যার একটা জিনিস জানার ছিল, বানা সন্নিপাতের সময় আপনি শটা অ্যাড করে বললেন না, এখন বললেন, ওটা ওটা হলো না কেন? ওটা বানা সন্নিপাতে সন্নিপাতেও মসমিন। তাই না? সব কটা ক্লাস করতে পারিনি স্যার, কারণ আমার চাকরির ক্ষেত্রে একটু বাইরে থাকতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এটা মানে বিষয়টা অনেকটাই যেহেতু যেহেতু মানে মানে শুরুর দিক থেকে দেখতে গেলে অনেকটাই হয়ে গেছে। তো তো আপনি অনেকটা যে কোশ্চেনটা করেছেন সেটা অনেকটা পরের কোশ্চেন। আচ্ছা, ও যে পিডিএফ গুলো পাঠানো হচ্ছে ওগুলো একটু দেখতে পারবেন আপনি মানে সময় করে? হ্যাঁ দেখতেছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল 1, 2 এগুলো সব পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি স্যার। আচ্ছা, ওগুলো একটু দেখুন, ওখানে এগুলোর অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, ওখানে দেখুন, দেখে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নেক্সট ক্লাসে বলবেন। ওকে স্যার। ঠিক আছে। এই শ্লোকে স্যার 1 মিনিট, এই যে মৃদুনি লেখা আছে বাংলায় যেটা বলি আমরা, কিন্তু রিকার হয়ে ওটা মৃদুনি হবে বা মৃগস হবে, তাই তো? মৃদুনি, হ্যাঁ, মানে ময় রিকারটা মৃ হবে উচ্চারণ, তাই তো? ইয়েস। স্যার বলুন। স্যার ওই কয় বয় দিয়ে যেটা আছে না যুক্তাক্ষর মানে কওয়াতা, ওটা স্যার আরেকবার একটু উচ্চারণটা বলবেন স্যার? আচ্ছা, কুয়া বাতা কেমন? ওটা হচ্ছে কুয়া বাতা, আর তারপরটা কুয়া বাতা, মানে কুয়া কয় বা কুয়া। হ্যাঁ স্যার। আর স্যার হ্যাঁ স্যার, দ্বিতীয় লাইনেও কি ওই কুয়া বাচা এরকম হবে? না, দ্বিতীয় লাইনে তো এরকম নেই। দ্বিতীয় লাইনে কি আছে? কুয়াচা, একই রকম ভাবে কুয়াচা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। স্যার শার্দুল বিক্রয়টা আজকে করাবেন? না, ওটা আজকে করবো না। আছে, এবারে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কিছু ক্লাস মিস হয়েছে, মানে এক্সট্রা একটা ক্লাস আমাদের যেহেতু এক্সাম হবে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমাদের হচ্ছে মে মাসের বলেছি ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক এক্সাম আছে আমাদের। এখনো রয়েছে এপ্রিল মাসটা পুরোটাই, আর সে মাসটাও প্রায় আমরা অনেকটাই হয়ে ফেলেছি। আমাদের আর দুটো ছন্দ দেখলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি সিলেবাস বলতে আমরা যদি এই পার্টিকুলার যে ছন্দগুলো শিখলাম সেই ছন্দের শ্লোকগুলো যদি ভালো করে পড়া শিখতে পারি তাহলে মানে সংস্কৃতের হচ্ছে সেই পার্টিকুলার ছন্দে রচিত সমস্ত স্তোত্রই হচ্ছে আমাদের সিলেবাস, তাই না? একটা ছন্দ মানে ছন্দের একটা শ্লোক ভালো করে শিখছি মানে আমরা সেটাকে অ্যাপ্লাই করে সেই ছন্দের সকল শ্লোক পড়তে পারি, চেষ্টা করলেই পড়তে পারি। তো সেক্ষেত্রে বলুন অর্থবাবু। আমাদের কি কোনো অফলাইনে একটা ক্লাস হবে, মানে ওখানে গিয়ে স্যার? না না না, অফলাইনে কোনো ক্লাস হবে না। আচ্ছা স্যার, আমাদের সবকিছুই অনলাইন, এক্সামটাও অনলাইনেই হবে। আমরা স্যার আসলে ওই বোস হাউস ক্যাম্পাস থেকেও একটা কোর্স করছি স্যার, এই জন্য আমি। আচ্ছা আচ্ছা, বিদ্যা মন্দিরের আন্ডারে স্যার যে কোর্সগুলো হচ্ছে স্যার আর কি, সাইকোলজির উপরে আর কি আমাদের। হ্যাঁ বুঝতে পেরেছি।
এখানে স্যার অফলাইনে কিছু হবে না, মানে ওখানে এটা হবে না স্যার, মানে হ্যাঁ, এবারে আপনারা যেটা এনরোল করেছেন সেটা তো অনলাইনই ছিল, আর আমাদের এই চ্যান্টিং কোর্সটা অনলাইনই ছিল। এবারে অফলাইনেও স্বামীজির বাড়িতে কিছু ক্লাস হয়। আচ্ছা স্যার। মানে ওখানে স্বামীজির বাড়িতে অফলাইনে সম্ভবত আমাদের সংস্কৃতে ল্যাঙ্গুয়েজ শেখানোটা হয়। ল্যাঙ্গুয়েজের কোর্সটা হচ্ছে অনলাইন অফলাইন দুটোই আছে। স্যার এক্সামের ডিটেলটা একটু বলবেন স্যার, মানে কিরকম কিভাবে হতে পারে? এক্সামে আপনাদের একেবারেই ঘাবড়ানোর কিছু নেই, প্রথমে বলে দিচ্ছি। মানে মুখস্থ আপনাদের কিছু করতে হবে না। মানে আপনাদেরকে আমি যা জিজ্ঞাসা করবো, যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলো না দেখে বলতে হবে এরকম একদমই না, দেখে দেখেই আপনারা বলবেন। এবারে যদি কেউ মুখস্থ করে বলতে চান সেটার জন্য কিন্তু আমি কোনো এক্সট্রা নাম্বার দেবো না। আর যিনি মুখস্থ করে বলছেন না, দেখে বলছেন, তাকে আমি নাম্বার কিছু কাটবো না। তাহলে এবারে ওটা আপনাদের উপরে। তাহলে মুখস্থটা আমার মানে পরে এক্সামে আমার ক্ষেত্রে কোনো রকম কিছু ব্যাপার না, ওটা আপনাদের নিজস্ব ব্যাপার। করলে ভালো, না করলেও আমার কোনো অসুবিধা নেই। তো মুখস্থটা আপনাদের প্রথমত করতে হচ্ছে না, তাহলে একটা গেল। এক্সামে যেটা একটা চাপ থাকে, দেখে দেখেই বলবেন। এবারে দেখে দেখে আপনাদেরকে কি বলতে বলা হবে, একটা নির্দিষ্ট শ্লোক দেওয়া হবে, এবং সেই শ্লোকটা আমাদের বলতে হবে না যে এটা কোন ছন্দে আছে বলুন, আমাদেরকে ছন্দ বলে দেওয়া হবে যে এই ছন্দের এই শ্লোকটা, বা গীতার একটা শ্লোক দেওয়া হলো। মানে এবারে আপনারা যেমন এখন কি করছেন, এটা পর পর পড়ছেন, কোন শ্লোকটা আমাদের পড়তে বলা হবে সেটা আপনারা মেন্টালি একটা প্রিপারেশন নিয়েই আছেন, যে আমার এই নাম্বার শ্লোকটাকে আমাকে বলতে বলা হবে, সেইভাবেই আর কি আসছে। যেমন গীতার শ্লোক আপনারা বলছেন, স্তোত্রের ক্ষেত্রেও আপনাদেরকে কোন শ্লোকটা ক্লাসে বলতে হবে সেটা আপনারা জানেন, যে একই শ্লোক দুজন বলছেন পরের শ্লোকটা। ওখানে শুধুমাত্র কি হবে, কোন শ্লোকটা আমাদেরকে বলতে বলা হবে সেটা আপনারা জানেন না। মানে গীতার যে কোনো 2-3টে শ্লোক বলতে বলা হলো, বা যে কোনো স্তোত্রের একটা পার্টিকুলার ছন্দে যে কোনো একটা শ্লোক বলতে বলা হলো, এরকম যা কিছু বলবেন দেখেই বলবেন। বলো স্যার। এক্সাম অনলাইন তো? হ্যাঁ, অনলাইন। আর কবে হবে? ওটা ওই মে মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক। ঠিক আছে স্যার। যেই শ্লোকটা আপনি বলতে বলবেন সেটা কি স্ক্রিনে ডিসপ্লে হবে তো? হ্যাঁ, স্ক্রিনে ডিসপ্লে করা হবে। তাহলে মানে আমাদের কোনো চয়েস নেই, যে আপনি বললেন যে তোটাকে একটা বলুন, তাহলে তোটাকে যে আমরা বলতে হবে সেরকম না, আপনি একটা শ্লোক দেবেন, ওটা আমাদেরকে প্রথমে ডিসাইফার করতে হবে যে এটা তোটাকে, তারপরে আমাদের আপনাদের কোনো রকম ওটাকে সেটা করতে হবে না, আমি ওটা বলেই দেব। আচ্ছা আচ্ছা, ছন্দটাও বলে দেবো যে এই শ্লোকটা এই ছন্দেই আছে। আর এই পরীক্ষাটা স্যার ওই বুধবার দিনই হবে তো? হ্যাঁ, আমাদের ক্লাসের দিনেই হবে। ক্লাসের দিনে হবে, মানে অন্য দিন হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আপনাদের এক্সট্রা ক্লাস নেওয়া বলতে আমাদের শান্তি মন্ত্র আছে, বৈদিক শান্তি মন্ত্র সিলেবাসে আছে, আর 2-3টে ছন্দ বাকি আছে। তো এবারে আমাদের কিছু স্তোত্র আমরা কিন্তু সেভাবে এখনো দেখিনি, আমরা শুধুমাত্র ছন্দগুলো শিখে গেছি। এবারে আমরা লাস্ট 2-3টে যা ক্লাস পাবো, আমরা ওই ছন্দগুলোকে অ্যাপ্লাই করে করে অ্যাপ্লিকেবল হবে এরকম কিছু কিছু স্তোত্র ক্লাসে আপনারা বলবেন, আমি রেকটিফাই করব। ঠিক আছে, এইভাবে আমরা 2-3টে ক্লাস করবো, একটু মানে প্র্যাকটিক্যাল পুরোপুরি। যেগুলো আমরা শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন শ্লোক বলবো। তাহলে সানডেতে আপনাদের ক্লাস নিলে কোনো অসুবিধা আছে? সানডে বিকেলে অসুবিধা নেই, কিন্তু সকালে অসুবিধা। সকালে ক্লাস হবে না, এই আমাদের ক্লাস হলে এই ক্লাসটা যে টাইমে এখন হয় সন্ধ্যাবেলা 7টা 7:30 এরকম টাইমেই হবে। সানডে হোক স্যার, সানডে হোক, হয়ে যাক, আমার অসুবিধা নেই। 7টা 7:30 কোনো অসুবিধা? হ্যাঁ, 7:30। ঠিক আছে স্যার। কোন সানডে? এই সানডেতে, আজকে বুধবার, এটা আসছে ঠিক আছে। তাহলে বলুন ম্যাডাম। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই স্যার। হ্যাঁ, বলুন।
এখন আমার শুনে তো আমি দন্তস্বয় বয়াকার ময় দীর্ঘইকার হবে না ময় হর্ষইকার, না দুটোই হবে? কোন শব্দে? স্বামী? স্বামী, স্বামী অভেদানন্দ, না, স্বামী। আচ্ছা, ওটা হচ্ছে দীর্ঘ ইকারান্ত। কিন্তু এই স্তোত্রমালা বইতে ময় হর্ষইকার সবগুলোই প্রায় আছে, যেমন হ্যাঁ, শ্রীরাম। দেখুন, ওটা যদি আমরা সমাস করে দিই, সমাস করলে হ্রস্ব ইকার, আর সমাস না করে যদি আমরা দুটোকে আলাদা রাখি, আচ্ছা, যেমন দেখবেন যে রাজ্ঞিয়াহ পুরুষাহ, মানে আপনি সমাস করলে রাজার পুরুষ আর রাজপুরুষ। আচ্ছা, মানে সমাস না করলে কি হচ্ছে? রাজার পুরুষ। সমাস করলে রাজপুরুষ, তাই না? এখানে স্বামী দিয়ে একটা হাইফেন অভেদানন্দ, তাহলে হাইফেন দেওয়া আছে মানে কি? ওটা একটা ওয়ার্ড, পুরোটা একটা ওয়ার্ড, একটা শব্দ হিসেবে নেওয়া হচ্ছে, তাহলে ওটা সমাস আছে, তাহলে সেটা ময় হর্ষইকার হবে। তাহলে হ্রস্বইকার হবে। আচ্ছা, সেটা আমি জানতে আর চাইছি। যদি দেখেন যে হাইফেন নেই, আলাদা করে আছে, মানে স্বামী একটা আলাদা ওয়ার্ড, নামটা একটা আলাদা ওয়ার্ড হিসেবে নিয়েছে, তাহলে তখন হচ্ছে দীর্ঘইকার। হ্যাঁ, যেমন স্বামী বিবেকানন্দ দুটো ওয়ার্ড যদি হয় তখন ওটা দীর্ঘইকার হবে, দীর্ঘইকার। হ্যাঁ, আর যদি ওই হাইফেন দেওয়া আছে ওটা একটাই শব্দ হবে, সেই জন্য ওটা হর্ষইকার। ঠিক আছে, আমরা আসলে ওটাই বোঝাই, হাইফেন দিয়ে মানে আমরা বোঝাই যে ওটা মানে একটা বড় শব্দকে সেই শব্দের মানে অংশ, কোন কোন শব্দ নিয়ে ওই বড় শব্দটা তৈরি হয়েছে সেটা বোঝানোর জন্য হাইফেন আমরা দিই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য, কিন্তু ওটা একটাই শব্দ। অনেক ধন্যবাদ স্যার, এটা আমার একটুখানি আমি হটকা লাগছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ স্যার, এমনটা দেখলাম ওই স্বামী শিষ্য সংবাদে যেটা বললেন, হ্যাঁ ক্লিয়ার হলো। স্বামী শিষ্য সংবাদে হর্ষইকার আছে, ওখানে হ্রস্বকার আছে, এই হাইফেন আছে। এই বইটা যদি সবাই পেয়ে গিয়ে থাকেন ভালো, না হলে আমি অন্য একটা সোর্স থেকে খবর পেয়ে আনিয়েছিলাম, ওটা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিলেন অসিত বাবু। ওই শিয়ালদা স্টেশনে যে আমাদের অদ্বৈত ইয়ের স্টল আছে, হ্যাঁ ওখানে আছে, বইটা আছে, ওখানে পাওয়া যাচ্ছে। আমি ফোন করেছিলাম, ওনারা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিলেন, পেয়ে গেছি আর কি। ওনাদেরকে ফোন করলেই হয়ে যাবে। স্যার আরেকটা প্রশ্ন করছি, একটু বোকা বোকা, মানে আপনি আমাদেরকে প্রত্যেকটা ছন্দর কয়েকটা স্তব দিয়ে দেবেন তো, মানে ওইগুলোর মধ্যেই আপনি জিজ্ঞেস করবেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি আপনাদেরকে একেবারে সারপ্রাইজ করবো না, মানে আমরা এই ক্লাসে 2-3টে ক্লাস যেগুলো রাখছি, আমরা সেই ছন্দের যে স্তোত্রগুলো অভ্যাস করবো, ধরুন একটা ছন্দের আমরা 4টে বা 5টা করে স্তোত্র অভ্যাস করলাম, মানে সেগুলোর মধ্যেই রাখা হবে, কারণ একেবারে নতুন শ্লোক পড়তে গেলে অসুবিধা হবে। হ্যাঁ স্যার, ধন্যবাদ। স্যার একটা কোয়েরি আছে যে যজ্ঞ কি এটাই উচ্চারণ হয় তো, যজ্ঞ? হ্যাঁ, ওটা আসলে মানে এইসব উচ্চারণ বিষয়টা কিছু কিছু ক্ষেত্রের কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে উচ্চারণটা আমাদের এই পরম্পরার উপরে নির্ভর করে, মানে ট্র্যাডিশন একেবারে। তাহলে এটা আমরা দুটো ট্র্যাডিশনই পাই, একটা যজ্ঞিয়া, দুটোই পাই আমরা, তাহলে দুটোই কারেক্ট। দুটোই কারেক্ট, ওকে স্যার, ওকে। মানে আমাদের উচ্চারণের নিয়ম অনুযায়ী আমরা কি বলছি যে যজ্ঞিয়া মানে জ ইয়া, যেমন আমরা যুক্তাক্ষরের ক্ষেত্রে করি আত্মা, তম, দুটো অক্ষরেরই যে ফোনেটিক্স মানে ধ্বনি শুনতে পাওয়া যাবে সেরকমই হওয়া উচিত। তাহলে এখানে অ্যাকচুয়ালি সেইভাবে দেখতে গেলে নিয়ম অনুসারে যজ্ঞিয়া এটাই ঠিক লাগছে নিয়ম অনুযায়ী, কিন্তু ওই পরম্পরা ট্র্যাডিশন মানে যেমন বিসর্গের ক্ষেত্রে দেখবেন আমাদের বাঙালি পরম্পরাতে আছে রাম, এরকম। আবার যদি সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়ান পরম্পরা দেখি, সেখানে বিসর্গকে বলা হয় রামহ, মানে হ বলা হয়। দেখবেন বাঙালি পণ্ডিতরা যখন দেখবেন এমনি ভাষণ টাষণ দেন, দেখবে সংস্কৃতিতে দেখবেন যে ওরা রাম, বিসর্গের ক্ষেত্রে এরকমই বলে। আর এখানে আমাদের ওই ট্র্যাডিশনকে আমরা অস্বীকার করতে পারবো না, ঠিক আছে? সেই জন্য ট্র্যাডিশন অনুযায়ী দুটোই ঠিক। ওই অজ্ঞান তিমিরান্ধস্য যেটা থাকে ওই গুরু মন্ত্র, ওখানে অনেকে অজ্ঞান তিমিরান্ধস্য বলে, দুটোই কি করে? দুটোই ঠিক, মানে আমাদের নিয়ম অনুসারে অজ্ঞান এটা ঠিক, আর ট্র্যাডিশন অনুসারে অজ্ঞান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার আমরা কোনটা ইউজ করব? আমরা অজ্ঞান তিমিরান্ধস্য বলবো? আমরা যেহেতু মানে বাংলাতে ওটা বলে অভ্যস্ত একেবারে, তো আমাদের এটা সুবিধা হবে আরো। ঠিক ঠিক, আচ্ছা, তো বেশ ঠিক আছে, তাহলে আমরা তাহলে এবারে রোববার তাহলে আমরা ক্লাস করছি এবারে। আমি তাহলে মালিনী ছন্দের এই এটা পাঠিয়ে দিচ্ছি, শ্লোকটা অভ্যাস করুন সবাই।
আর পরের ক্লাসে আমরা ছন্দ শেষ করে নেবো। মোটামুটি আমাদের দুটো ছন্দ আর দেখবো আমরা, শিখরিণী আর শার্দুল বিক্রীড়িত। এই দুটো ছন্দ দেখলে আমাদের ছন্দ শেষ। তারপরে আমরা এগুলোর অ্যাপ্লিকেশন দেখবো, নতুন নতুন স্তোত্র দেখবো, সেখানে এগুলোকে অ্যাপ্লাই করবো। ঠিক আছে তাহলে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।